হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এডাব্লিউএম স্টোরির পক্ষ থেকে আবারও চলে এসেছি নতুন একটি হরর স্টোরি নিয়ে। আশা করছি আজকের হরর স্টোরিটি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটি সত্যি না কাল্পনিক তা আপনি ঠিক করে নেবেন। একটি ছেলে পরীক্ষার পর গ্রামে গিয়ে যে ভয়ঙ্কর রাত দেখেছিল সেটা কোনো মানুষ বিশ্বাস করতে পারবে না। আর বেশি কথা বলবো না প্রিয় দর্শক, শুরু করছি আমাদের আজকের হরর স্টোরিটি। রাতের বেলা মাছ ধরার সময় সেই ভয়ঙ্কর ঘটনা। রাফির পরীক্ষা শেষ, মাথা ভারী, মন ক্লান্ত। তাই সে ঠিক করলো কিছুদিন গ্রামে চাচার বাড়িতে ঘুরে আসবে। ট্রেন থেকে নেমে যখন সন্ধ্যার অন্ধকারে গ্রামের পথ ধরে হাঁটছিল সে, চারদিকে হালকা কুয়াশা, মাঠের ভেতর থেকে ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে অদ্ভুত এক শান্তি। হাঁটতে হাঁটতে রাফি তার চাচার বাড়ি পৌঁছে যায়। চাচা দরজায় দাঁড়িয়ে বললেন, এসে যা বাবা, শহর থেকে এসে বেশ ক্লান্ত হয়ে গেছিস, এখন চলে এসেছিস, বেশ কয়েকদিন ভালো করে তোর বিশ্রাম হবে। রাতে খাওয়া শেষে চাচা হাসতে হাসতে বললেন, শোন রাফি, তুই তো শহরে থাকিস, মাছ ধরার মজা বুঝবি না। তুই চাইলে আমার সাথে আজ প্রায় মধ্যরাতে মাছ ধরতে যেতে পারিস। আমি তোকে নিয়ে যাব এবং তুই পুরো অভিজ্ঞতাটা বুঝতে পারবি। তখন রাফিও ভাবল, আসলেই চাচা ঠিকই বলেছে। শহরের এই কোলাহল এবং বদ্ধ জীবন আর রাফির ভালো লাগে না। তাই সে আজকে ঠিক করে মধ্যরাতে চাচার সাথে মাছ ধরতে যাবে। রাফি চাচার সাথে মাছ ধরতে যাবে বলে তার অনেক আনন্দ হচ্ছিল। কিন্তু রাফি একটা কথা খেয়াল করলো, চাচার কথা শেষে হঠাৎ যেন চাচি বললেন, রাতে বেশি দূর যাস না, ওই নদীর ধারটা বেশি একটা ভালো নয়। কারণ জিজ্ঞেস করলে শুধু চুপ করে রইলেন চাচি। রাত 11টার দিকে সবাই ঘুমিয়ে গেলে রাফি ছিপ, টর্চ আর ছোট ব্যাগ নিয়ে বের হলো। নদীর পথে যেতে যেতে সে লক্ষ্য করলো গ্রামের কুকুরগুলো আজ অদ্ভুতভাবে দূরে দূরে দাঁড়িয়ে আছে, যেন কিছু একটা দেখেছে। নদীর ধারে পৌঁছে সে চমকে গেল। সাধারণত নদীর ধারে ব্যাঙ আর কাঁকড়ার শব্দ থাকে, কিন্তু আজ সব নিস্তব্ধ, শুধু বাতাসের ঠান্ডা চাপ। রাফি ভাবল, এত রাতে নীরব হওয়াটাই যেন স্বাভাবিক। সে জায়গা বদল করে ছিপ ফেলল। প্রায় 10 মিনিট কোনো নড়াচড়া নেই। হঠাৎ টর্চটা টিক টিক করে নিভে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখনই নদীর ওপার থেকে একটি হালকা কণ্ঠস্বর, যেন কেউ একজন বলছে, ওই এই দিকে আয়। রাফির পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে টর্চ তুলে আলো দিতে চাইল, কিন্তু কুয়াশার কারণে অদ্ভুত ছায়া ছাড়া কিছুই দেখা গেল না। সে নিজেকে বোঝালো, হাওয়ার শব্দ। রাফির চাচাও রাফিকে একই কথা বলল যে ওগুলো কিছু না। রাফি যে একটু আগে ছিপ ফেলেছিল, হঠাৎ ছিপটাতে দারুণ টান। রাফি উত্তেজিত হয়ে টানতে লাগলো, কিন্তু পরের মুহূর্তে বুঝলো এটা মাছ না, এটা যেন কেউ অপর দিক থেকে শক্ত করে টানছে। ততক্ষণে রাফির চাচা অন্য জায়গায় ছিপ ফেলেছিল, একটু দূরে। রাফি খুব বেশি ভয় পেয়ে যায়। ছিপের সুতা টান টান হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যেতে পারে। রাফি ছিপ ছেড়ে দিতে গেল, ঠিক তখন পানির ভেতর থেকে একটি মানুষের হাত উপরে উঠল, শুকনো, লম্বা, ভেজা নয়। মুহূর্তেই আবার পানির সাথে মিলিয়ে গেল। রাফি পিছিয়ে গেল 3 ধাপ। এইবার কণ্ঠস্বর একদম স্পষ্ট, রাফি, ছিপটা ছাড়লি কেন? এরকম ভাবে একটা কর্কশ শব্দ ভেসে আসে। রাফির দাঁত কাঁপতে লাগলো। কেউ তার নাম জানে কিভাবে? সে তো কাউকে বলেনি আজ সে মাছ ধরতে আসবে। আর অন্যদিকে তার চাচাও তাকে কিছুক্ষণ আগে ডেকেছিল, কিন্তু সে তখন তার চাচার সাথে যায়নি।
বলেছে আমার দেরি হবে। তারপর তার চাচা এটা বলে চলে যায়, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। তারপর রাফির অনেক বেশি ভয় লাগতে শুরু করে, কারণ তার চাচা তো অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। তাহলে তার নাম ধরে একটু পর পর কে ডাকছে? এইবার কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠতে লাগলো, মানুষের মতো আকৃতি, কিন্তু হাত পা যেন পানির উপরেই ভাসছে। ওই অবয়বটা স্পষ্ট রাফির দিকে তাকিয়ে রইল। সেই ভয়ঙ্কর অবয়বটির মুখ নেই, চোখ নেই, তবুও রাফি স্পষ্ট শুনল, তুই চলে যা, এই নদী থেকে একটা মাছও ছিপ দিয়ে তুলতে পারবি না। রাফি দৌড় দিল পাগলের মতো। নদীর পাশের ঝোপঝাড় কাঁপছে, যেন কেউ তার পেছনে পেছনে আসছে। বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগলো, চাচা চাচা, দরজা খুলুন। চাচা দরজা খুলতেই রাফি ভেতরে ঢুকে ধপ করে বসে পড়ল। চাচা গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, তোকে না বলেছিলাম বেশি রাত করতে না, চলে আসতে বাড়িতে? রাফি কান্না জড়িত কণ্ঠে সব বলল। চাচা ধীরে ধীরে বলতে শুরু করলেন, 3 বছর আগে আমাদের গ্রামে এক ছেলে এভাবেই রাতে মাছ ধরতে গিয়েছিল। তারপর আর সে ফিরে আসেনি। লোকজন বলে তার আত্মা মাঝরাতে ছিপ টেনে অন্য কাউকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাফি শুনে কথা হারিয়ে ফেলল। সে আর কোনো কথা বলতে পারছিল না। রাফি এবার এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর এলো না। বাইরে জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ তার ছিপটা, যেটা ঘরের কোণে রাখা ছিল, সেটার সুতো নিজে নিজেই নড়তে লাগলো মিচমিচ করে, এবং জানালার বাইরে থেকে আবার সে ফিসফিস, তুই কি জানতি না এই নদীটি আমার? এখানে এলে আমি কেউকে ফিরে যেতে দেই না, কিন্তু তুই বেঁচে গেছিস। তারপর 1 সপ্তাহ রাফি অনেক অসুস্থ ছিল। তার জ্বর 101, 102 এরকম ছিল, এবং পুরো শরীর গরম। রাফির মা বাবা অনেক বেশি চিন্তা করছিল। তারা রাফির সাথে যোগাযোগ করে, কিন্তু রাফি কিছুই বলে না, কারণ যদি সে বলে দেয় এগুলো, তাহলে তার চাচার বাড়িতে আর আসা হবে না। পরবর্তীতে রাফি সুস্থ হয়ে তার শহরে ফিরে যায়। আজকের এই গল্পটি এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব করার পর কমেন্টে লিখে যান আপনি কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন। আবারও আমি আসবো নতুন কোনো ভূতের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।